হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখতে পাচ্ছেন বেলকুনিতে পুঁই শাকের গাছ। সুন্দর ডগা হয়েছে পুঁই শাকের, আর বড় বড় পাতা হয়েছে। দেখুন কত সুন্দর ডগাগুলো হয়েছে। আমি জানি অনেকের কাছে এটা একটা সাধারণ একটা জিনিস, কিন্তু আমার কাছে মহামূল্য জিনিস, কারণ আমি নিজের হাতে লাগাইছি বেলকিনিতে। তাই আমার কাছে মহামূল্য এই পুঁই শাকের গাছটা। নিচে টবে লাগাইছি বেলকুনিতে। আর ওই পাশে দেখছেন ওগুলো পুদিনার পাতা। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর আগেও একবার খেয়েছি 1 মাস আগে। আবার খাবার উপযোগ্য হয়েছে। দেখুন ডগাগুলো হচ্ছে পড়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ডকে বললাম একটু কেটে দাও, সে কিছুতেই কাটবে না। বলছে যে বাজার থেকে কিনে নিয়ে আসবো। আমি বলছি না, বাজারটা তো খাবো না, আমার টাটকাটা খাবো। তো অনেক রিকোয়েস্টে রাজি হয়ে গেল। সে কাটবে না। সে বলে যে তুমি কাটো। আমি বললাম যে না, আমি কাটবো না, আমি ভিডিও করব আর তুমি কাটবা। তো অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো। তো কেটে দিচ্ছে। আমি কখনো কাটি নেই, আমি কিভাবে কাটবো? আমি বলছি আমি শিখিয়ে দেবো, তুমি শুধু কাটবা, কোথায় কাটতে হবে আমি বলে দেব। তো আমি বলে দিচ্ছি, সে কাটছে। আমার খুব ভালো লাগে নিজের হাতে একটা জিনিস করে ওটাকে কেটে বেছে খাওয়াটা অন্যরকম একটা আনন্দ। বাজারে তো প্রচুর পুঁই শাক, আমার জন্য বাজার থেকে এনে দেই। বাজারে তো পুঁই শাক আছে। বলছি না, আমার গাছেরটা খাবো। আর কয়েকদিন পরেই শীত পড়বে, বারান্দায় রোদ আসবে না, তো কেটে খেলে ভালো, তাই কাটছি। আমি পুঁই শাক শুধু নিরামিষ রান্না করি, শুধু অল্প একটু মশলা, কোনো মশলাই ব্যবহার করি না। যেটাকে তেল, লবণ, ঝাল তো বলে, ওটা তো দিতেই হবে। তো এইটুকুই দিয়ে হচ্ছে আমি রান্না করি, আমি বাড়তি কোনো মশলা দিই না। তো যে পাতাগুলো বুড়ো হয়ে যাবে, পাতাগুলো কয়েকটা ছিঁড়ে দাও। বড় বড় পাতা, না খেলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। মাত্র একটা গাছ, সুন্দর ডগা হয়েছে। নিচের মাটিতে লাগাইলে অনেক হইতো, কিন্তু আমি তো লাগাইছি টবে, মাশাআল্লাহ। তাই একবার খেয়েছি, আবার খাবো। তো এই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যেন পাতাগুলো ধুয়ে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে সম্পূর্ণ কেটে নিয়ে আসছি। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। আর ডগাগুলো তো একদম মানে কি বলবো, মসমস করছে। এই যে মোটা মোটা ডগা হয়েছে, আর পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়েছে। তো শাকগুলো একটু বেছে নেব, নিয়ে রান্না করব। মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত। দেখেই এত সুন্দর লাগছে, না জানি রান্না করলে কত মজা হবে। তো রান্না বসিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ, একটা আলু কেটে নিয়েছি, আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য একটু জিরা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একটু সামান্য দিয়েছি। দিয়ে মাখায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শাকগুলো, উপরে শাকগুলো দিয়ে দিলাম। একসঙ্গে যদি আমি শাকগুলো দিয়ে দিই, তাহলে দেখা যাবে শাকগুলো বেশি সিদ্ধ হবে, এর কোনো ভিটামিন থাকবে না। শাক বেশি সিদ্ধ করলে ভিটামিন চলে যায়, খাদ্যগুণ পুষ্টি থাকে না। তাই আমি ডাঁটা আর আলুটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে উপরে শাকগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে,
একদম গাঢ় সবুজ আছে, খুবই ইয়ামি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খাবো। আমি আরও তরকারি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে বসে পড়লাম। এই যে শাক নিলাম, পুঁই শাক, আর এক ফালি লেবু, আর এদিকে ভর্তা আছে, তারপরে মাছ রান্না করেছি। তো সবাই মিলে খেতে বসেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।